নমস্কার, পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় এসআইআর নিয়ে রাজ্যে শাসক বিরোধী মিছিলের লড়াই। মঙ্গলবার রাজ্যে শুরু হয়ে গেল এসআইআরের কাজ, আর এই দিনটি তৃণমূল সুপ্রিমো বেছে নিয়েছেন প্রতিবাদ জানানোর দিন হিসেবে। পূর্ব ঘোষণা মতো এদিন তিনি আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পদযাত্রা করেন। সঙ্গে ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক মন্ত্রী, নেতা, কাউন্সিলর এবং বিনোদন জগতের তারকারা। এদিকে মমতা যখন কলকাতায় এসআইআর বিরোধী মিছিল করছেন, তখন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত পদযাত্রা করছেন। এসআইআর এর সমর্থনে দুই মিছিল থেকে কি পাওয়া গেল? মঙ্গলবার 4 নভেম্বর এসআইআর এর কাজ শুরু হয়েছে। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন। কিন্তু তা নিয়েই প্রথম দিনই অভিযোগ উঠতে শুরু করেছে। বোলপুরে বিএলওরা বাড়ি বাড়ি গেলেও তাদের কাছে পর্যাপ্ত ফর্ম ছিল না, সে কথা তাঁরা স্বীকারও করেছেন। ফলে প্রথম দিনই প্রশ্ন উঠে গেল, নির্বাচন কমিশন কি এসআইআর প্রক্রিয়া চালানোর জন্য আদৌ প্রস্তুত? প্রথম দিনেই কিন্তু প্রমাণ হয়ে গেল যথেষ্ট প্রস্তুতি ছাড়াই কমিশন কাজ শুরু করে দিয়েছে। আগামী দিনে কমিশনের বিরুদ্ধে অভিযোগের পরিমাণ আরও বাড়বে তা এখনই বলা চলে, কিন্তু তাতে সাধারণ ভোটার মানে যারা বৈধ ভোটার তাদের খুব একটা লাভ কিছু হবে না। মাঝখান থেকে সমস্যায় পড়বেন এই বিএলওরা। তাদের উপর প্রথম থেকেই চাপ আছে, দিন যত এগোবে ততই তা বাড়বে। খসড়া তালিকা প্রকাশের পর পরিস্থিতি কি দাঁড়াবে তা ভাবলে এখনই ভয় হয়। শুভেন্দু অধিকারী মঙ্গলবার তাঁর চেনা সুরেই এসআইআর এর সমর্থনে বাংলাদেশি মুসলমানদের নিশানা করেছেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এসআইআর প্রক্রিয়ায় বাধা দিতে চাইছে। তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে তৃণমূল এসআইআর রুখে দেখাক। শুভেন্দু জানেন এসআইআর বন্ধ হওয়ার নয়, তাই এই সুযোগে তিনি হুঙ্কার দিয়ে রাখলেন। তবে এদিন তার মিছিলে রাজ্য বিজেপির অন্য কোনো শীর্ষ নেতৃত্বকে তেমন চোখে পড়ল না। এবার আসা যাক তৃণমূল সুপ্রিমোর কথায়। মিছিল শেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে তিনি যা বললেন এবং যা করলেন তাতে বোঝাই যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের নজরে রয়েছে মতুয়া ভোট। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে মিছিলে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষদের সামনে ডেকে নেন। শুধু তাই নয়, তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। নাম না করে তিনি মতুয়া মহাসংঘের নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে মতুয়া কার্ড করে তাঁদের ভোটার কার্ড দেওয়ার মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে। মমতা মতুয়াদের কাছে টানার চেষ্টা করছেন মানে এটা নয় যে মুসলিম ভোটের থেকে তিনি নজর সরিয়ে নিচ্ছেন। আসলে তিনি জানেন এবার দলের আসন বাড়াতে গেলে মতুয়াদের একটা বড় অংশের সমর্থন তার দরকার। এসআইআর এর ডামাডোলে মতুয়াদের অনেকেই এখন দিশেহারা। ভোটে যদি তাদের পাশে পাওয়া যায় তাহলে ব্যাপারটা ঠিক সোনায় সোহাগার মতো দাঁড়াবে। মমতা এদিন মিছিলে সংবিধান হাতে হাঁটেন, অর্থাৎ প্রকারান্তরে তিনি তার প্রতিবাদকে সংবিধান বাঁচানোর লড়াই হিসেবেও তুলে ধরতে চেয়েছেন। তিনি নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেন। তার অভিযোগ, অসমে আগামী বছর ভোট আছে অথচ সে রাজ্যে এসআইআর করা হচ্ছে না। মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে দিল্লি গিয়েও তাঁরা বিক্ষোভ দেখাবেন। তিনি বলেন, আগে মানুষ সরকার বেছে নিত, এখন মোদির আমলে তাঁরা ভোটার বেছে নিচ্ছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের সারা রাজ্যে প্রায় 7,000 শিবির করেছে। এই শিবির থেকে সাধারণ মানুষকে ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ দেওয়া আটকানোর জন্য সব রকম সাহায্য করা হবে। আসলে তৃণমূল সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন কোনোভাবেই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা যাবে না, কিন্তু তবুও এই মিছিল, এই সভা আসলে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা এবং পাশে থাকার বার্তা মাত্র। অন্যদিকে মঙ্গলবার 4 নভেম্বর সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের দল ডিএমকে এসআইআর বাতিলের দাবি জানিয়ে মামলা দায়ের করেছে। ফলে বোঝাই যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয়, অবিজেপি শাসিত বিভিন্ন রাজ্য এই এসআইআর এর বিরোধিতায় আন্দোলনে নামছে। তবে প্রশ্ন একটাই, আদালতে তারা কতটা দাবি আদায় করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সন্দেহের কারণ আর কিছু নয়, হাতের কাছেই বিহারের উদাহরণ জল করছে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।